রায়ান হলিডে দ্য ডেইলি স্ট্রিক বইয়ের আজকের যে লিখনীটা লিখেছে সেই বিষয়ে আসলে আজকে আমি আসলে কথা বলতে চাচ্ছি। সো রায়ান হলিডে আজকের যে জিনিসগুলো লিখছে তার বিষয়টা হচ্ছে আমাদের হ্যাপিনেসের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের যে ফিউচারে আমরা কি চাই। হুম মানে আমরা আসলে বসে থাকি যে ফিউচার এ একটা জিনিস ঘটবে এবং এটার পর আমি আমার হ্যাপিনেসটা পেয়ে যাব। আমরা আসলে বসে থাকি যে কিছু একটা ভালো কিছু ঘটবে, ওই জিনিস আমরা কল্পনা করি, তারপর আমরা হ্যাপিনেসটা পাবো আর কি। এই জিনিস নিয়ে আমরা বসে থাকি, কিন্তু আলটিমেটলি যখন ওই জিনিসটা আমরা না পাই তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু, যে সন্তুষ্টির যে বড় শত্রু, সেটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। সো আমরা ভাবি যে আমার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একদম হ্যাপি হয়ে যাব, আমি অনেক হ্যাপি হয়ে যাব। আমি যদি এই প্রমোশনটা পাই, এই প্রমোশনটা পাওয়ার পরে এই পরিমাণ টাকা পাওয়ার পরে আমি হ্যাপি হয়ে যাব। আমরা এইরকমও কল্পনা করি যে আমার যদি এই পরিমাণ টাকা আসে যা আমার মা বাবা কোনোদিনও ইনকাম করে নাই, তারপর আমি হ্যাপিনেস পাওয়া যাব। এরকমভাবে আমরা কল্পনা করি, কিন্তু তারপর যখন আমরা এটা পাই তখন আমাদের আবার আরেকটা চাওয়া পাওয়া আসে যে এই জিনিসটা পাওয়ার পরে আমি আবার হ্যাপি হব। কিন্তু আলটিমেটলি ওই রকমটা আসলে ঘটে না। আলটিমেটলি হ্যাপিনেসটা কিন্তু আসে না। সো হ্যাপিনেসটা এমনভাবে আমরা হ্যাপিনেসের পিছনে ধাওয়া করি যে এরকম একটা বিস্তীর্ণ এলাকার দিকে আমরা হাঁটছি, এটার আসলে আর কোন কুল কিনারা খুঁজে পাইতেছি না, আমরা হাঁটছি আর হাঁটছি। আলটিমেটলি এই জিনিসটা আমাদের ওই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তো কি করা উচিত আসলে? সুতরাং আমাদের আসলে ওইভাবে আসলে কোনোভাবে কল্পনা করা উচিত না যে আমি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার পর আমি আসলে পরিপূর্ণরূপে হ্যাপি হয়ে যাব। এটা আসলে পসিবল না। উম, এটারে বলা হয় একটা বোকামি আসলে। সো আমাদের আসলে ওভাবে চিন্তা ভাবনা করা যাবে না যে এইটা হচ্ছে হ্যাপিনেসের আসলে সবচেয়ে বড় সূত্র। সো আমাদের আসলে কন্টেন্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, আমাদের যা আছে ওইটা নিয়ে আসলে সন্তুষ্ট থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা একটা ভালো ফলাফল না করার পর তারা আত্মহত্যার ট্রাই করে, উম, নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু আসলে এরকমটা আসলে জীবনটা আসলে এরকম স্টোরির মতো না যে আমি একটা স্টোরি আমি বানাইলাম আমার কল্পনাতে, আমি ওই স্টোরিটা আমি আরেকজনকে যায় বলতে পারবো। জীবনটা আসলে এরকম ভাবে চলে না, জীবনটা আসলে র্যান্ডমলি এবং এলোমেলো এবং অনেকটাই বিশৃঙ্খল। সো কোনোভাবেই নিজের কল্পনাতে এরকম কোনো স্টোরি বানানো যাবে না যে আমি এই পার্টিকুলার জিনিসটা পাওয়ার পর আমি আসলে পুরোপুরি রূপে হ্যাপি হয়ে যাব। এই জিনিসটা আসলে আমাদের ত্যাগ করা উচিত। তাহলে আমরা আসলে প্রকৃতপক্ষে সুখী হতে পারবো। ঠিক আছে।